বিবাহের দাবিতে মেয়ে আসে ছেলের বাড়িতে, এই নির্লজ্জ ভেয়া নারী, কোন ছেলে তো তোদের বাড়িতে যায় না, তোরা কেন আসিস? স্বামী বাড়িতে না থাকলে মিস কল দেয়, ওই পার থেকে কল দিয়ে বলে মিস কল আসলো হঠাৎ করে কেন? ওই যে দেখা হলো ফেরির ঘাটে, আমি সেই চন্দনা। কথা কন, ফেরি ঘাটে দেখা হয়, বাসে চড়ার সময় হ্যান্ডসাম যুবক দেখে বলে প্লিজ ভাইয়া মোবাইল নাম্বারটা, ফেসবুক আইডিটা। কথা কন, শুরু হয়ে গেল কুটুর 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 কুটুর। স্বামী চলে গেলে পরপুরুষের সাথে কি মিষ্টি রসিকতা, কি আলাপচারিতা, এরকম মহিলা অবশ্য বাংলাদেশে নাই। রাগ করেন? আজকের হাজারো পরকীয়া প্রেমে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন, এই পরকীয়ার মূল হাতিয়ার এই মোবাইল। বউয়ের হাতে টাচ মোবাইল দিচ্ছেন তো বউকে মনে করেন আর একজনের কাছে দিয়ে দিচ্ছেন আপনি। কথা কয় না কে? আপনি কতক্ষণ বাড়িতে থাকেন, ভিডিও কলে আর একটা ছেলের সাথে লাইন মারে, দেখেন দেখেন। আজকে এই মোবাইলের মাধ্যমে পাপ ছেয়ে গেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। তরুণ তরুণী, যুবক যুবতী, ছেলে বলেন মেয়ে বলেন, স্বামী বলেন স্ত্রী বলেন, সবাই মোবাইলে আসক্ত। কথা বলেন ঠিক কি না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইকা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। কলঙ্ক। কথা বলেন ঠিক না? কেমনে পারলা মা, ও বোন, কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারো? বাড়ি বরিশাল চলে আসছে নওগাঁ। কেন মা? কয়েক গ্রামের বলটু কি করছে? বলে মোবাইলে আমার সাথে প্রেম করেছে। এখন তুমি কি চাও? বলে আমাকে বিবাহ করলে আমি কিচ্ছু বলবো না, যদি আমার বিয়ে না করে আমি আত্মহত্যা করে মারা যাব। এরকম ঘটনা ঘটতেছে কিনা? বিবাহের দাবিতে মেয়ে আসে ছেলের বাড়িতে, এই নির্লজ্জ ভেয়া নারী, কোন ছেলে তো তোদের বাড়িতে যায় না, তোরা কেন আসিস? এ কথা কয় না কে? তোমাদের এই কথাটা বলতেও লজ্জা হয় না যে মোবাইলে সম্পর্ক হয়েছে, আমরা স্বামী স্ত্রী হোটেলে ছিলাম, এই যে কথাগুলো যাইছে বলো, তোমাদের একটু লজ্জা করে না? রাগ করতেছেন মনে হয়। সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান, মনটা খারাপ করবেন না। এই মোবাইল আমাদের সমাজের চরিত্র নষ্ট করে দিয়েছে। কথা কোন ঠিক না? শুধু কি নারীদের দোষ, পুরুষের দোষ নাই? এ যুবক, তোমার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মাইনে নেবা না, তোমার মা বোনের সাথে পরকীয়া প্রেম করলে মানবা না। যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, এটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। এজন্য বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। কথা বলেন ঠিক না? ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক শোনেন না অনেকে? চাচা টিকটক ভিডিও বোঝেন? মহিলা নুডলস রান্না করে, নুডলস। তারপরে বলতেছে হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল, এরপরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা থাপ্পড়। কথা কন, কথা কন। স্বামী শুয়ে আছে, স্বামীর মাথার হাত নাড়ায়, চুলগুলো নাড়ায়া দেয় আর ভিডিও করে, বলে স্বামী আমার পৃথিবীর শ্রেষ্ঠ দামি সম্পদ, স্বামী আমার জান্নাত, স্বামী আমার ভালোবাসা। ভাবো না কি সুন্দর ডায়লগ দেয়। টিকটক ভিডিও বানান শেষ, লাত্তি মেরে কয় যা কন্টেন্ট তৈরি হয়ে গেছে। কথা কন ঠিক না? এরকম নারী আছে না নাই? দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে,
পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সন্তানদেরকে যদি কন্ট্রোল করতে চান, ছেলে মেয়েদেরকে যদি কন্ট্রোল করতে চান, ওদের হাত থেকে টাচ মোবাইল গুলো কেড়ে নেন। বিয়ের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিবেন না। যুবক যারা আসছো শোনা, আমি গুনাহগারের কথাগুলো শুনে যাও। তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, বিবাহের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, বিয়ের পরে কোনো পরকীয়া প্রেম করা যাবে না। মনে রাখবা, সমস্ত অবৈধ সম্পর্কগুলো হারাম, সমস্ত অবৈধ সম্পর্কগুলো হারাম। জন্য আল্লাহ তাআলা যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, আল্লাহ তাআলা ডেকে বলেন ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, যারা বিপদ আপদ মুসিবতে সবর করে, ধৈর্য ধারণ করে, ধৈর্যশীলদের সাথে আছে কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদেরকে পছন্দ করেন কে? ধৈর্যশীলদের ভালোবাসেন কে? তাহলে এই আয়াতের 2 নাম্বার পয়েন্ট, 1 নাম্বার হলো ভয়। কার ভয়? আর 2 নাম্বার হলো সবর। যারা জীবনে সবর করে, ধৈর্য ধারণ করে, এই মানুষগুলো সফল হয়। জীবনে যদি সফল হতে চান, তাড়াহুড়ো করা যাবে না, খুব বেশি লাফালাফি করা যাবে না। যত বেশি লাফাবেন তত বেশি বিপদে পড়বেন। একটু সবর করবেন, একটু স্থির থাকবেন, অস্থির হওয়া যাবে না। আসসাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ মুসিবত আসলে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন, সবরের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম সব সময় আল্লাহ তাআলার জিকির করতেন, তাসবিহ পাঠ করতেন। শয়তান একদিন আল্লাহকে যা বলে, আল্লাহ আইয়ুবের অনেক ধন সম্পদ টাকা পয়সা আছে, এই জন্য আইয়ুব তোমার জিকির করে, সম্পদ যদি কেড়ে না হয় তোমার আইয়ুব তোমাকে ভুলে যাবে। আমার আল্লাহ ডেকে বলে, ইবলিস শয়তান রে, আমার আইয়ুব কখনো আমাকে ভুলে যাবে না। বলে আল্লাহ তাহলে অনুমতি দেন আমি একটু পরীক্ষা করি। আল্লাহ বলে যা, অনুমতি দিলাম। এইবার ইবলিস শয়তান পয়গম্বরের ফসলের জমি যা ছিল, ফসল নষ্ট হয়ে গেছে, মানুষের সুরত নিয়ে এসে বলে, পয়গম্বর ফসলের জমি যা ছিল সব নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, এতদিন ক্ষেত কামার থেকে অনেক ফসল পেয়েছি, আল্লাহ তাআলা দিয়েছেন, এই বছরে যদি না আসে তাতে কোনো সমস্যা নাই, তবু আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সব ফসল নষ্ট হয়ে গেছে, তারপরে কি কয়? আলহামদুলিল্লাহ। ধৈর্য কারে বলে? আর আপনি নামাজ পড়েন না, দোয়া করেন, আল্লাহ ধান পেকে গেছে, 2 দিন পরে ধান কাটবো, নিয়ত করছেন 2-3 দিন পরে জমিতে শ্রমিক লাগায় দেবেন, কৃষক লাগায় দেবেন। এদিকে খেয়াল করেন, কামলা আপনারা কি বলেন আপনার এলাকায়? হ্যাঁ, লোক লাগায় দেবেন, যে লোকগুলো কেটে কেটে ধান আপনার বাসা পর্যন্ত নিয়ে আসবে। এদিকে শোনেন, আগের রাত্রে ফজরের আগে একটু হালকা ঝড় তুফান হয়েছে, যা দেখে জমির ধান খাড়া ছিল, শুয়ে গেছে। টুপিটা খুলে আল্লাহ এটা একটা কাম করলে, নামাজ পড়ে পড়ে দোয়া করতেছি, আর এটা একটা কাম হলো। হালকা একটু শিলাবৃষ্টি হয়, হালকা একটু পাথর পড়িয়া জমির একটু ধান ঝরিয়া গেছে। আপনি শোনেন, আজ থেকে আমাদের বাপদাদা পূর্বপুরুষ যারা ছিল, তারা যখন এই 1 বিঘা জমিতে ধান ফলাইতো, আউশ ধান বিঘা প্রতি হয়তো কত? 4 মণ 5 মণ, সর্বোচ্চ 7-8 মণ, তাই না? এখন ওই জমিতে আমরা ধান পাচ্ছি 25 মণ 30 মণ, এমনও হচ্ছে 40 মণ। কথা কোন ঠিক কিনা? তার মানে এই যে আপনার 5 মণ 7 মণ থেকে 40 মণে কে নিয়ে গেছে? কথা বলেন, কথা বলেন, কে দিচ্ছে ভাই? তো আপনার জমির থেকে 30 মণ পাওয়ার কথা, ধরেন 30 মণ, ঝড়ে 2 মণ পড়ে গেছে, 28 মণ পাইছেন। আল্লাহ চাইলে পরের বছর ওই জমিতে 32 মণ দিতে পারে কিনা? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তা আপনি এত হাহুতে শনকা, সামান্য একটু জমির খাড়া ধান পড়ে গেলে আপনি আফসোস করেন। আপনি নিয়মিত নামাজ পড়েন, একটু জ্বর আসলে বলেন আল্লাহ, এত মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, কিভাবে সারের মতো ঘরে, ওদের উপর ঠাটা পড়ে না? আমি নামাজ কালাম পড়ি, রোগ আমারে ধরে, আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আল্লাহ। কথা কন, আল্লাহ তো আপনাকে জ্বর দিয়া, রোগ দিয়া, ছোট ছোট বিপদ আপদ মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করে। কথা কন না, কথা কন না কে? আল্লাহ কি করে আমাদেরকে?
ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পরীক্ষা করবেন কিসের দ্বারা জানেন? ভয়ের দ্বারা। ভয়ের দ্বারা পরীক্ষা করবে। ফসলের ক্ষতি, সন্তানাদির ক্ষতি, ব্যবসা বাণিজ্যের ক্ষতি, অনেক ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। ব্যবসা সবসময় ভালো হবে না, 2 দিন লাভ যাবে, 1 দিন লস হতে পারে, 1 বছর লাভ হবে আর 1 বছর লস হবে, একটু মেনে নেওয়া লাগবে। ফসলের ক্ষতি, সন্তানাদির ক্ষতি, আল্লাহ সন্তান দিয়ে কেড়ে নিতে পারে, আবার না দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারে। কথা কন, কথা বলে, আমরা অস্থির হয়ে যাই। আল্লাহ স্পষ্ট বলতেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের দ্বারা, ফসলের ক্ষতির দ্বারা, জানমালের ক্ষতির দ্বারা, সন্তানাদির ক্ষতির দ্বারা। আল্লাহ দিয়ে একটু কেড়ে নেবেন, দেখি তো বান্দা কি করে। যদি সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ বলে তাদের জন্য সুসংবাদ, যা হারাইছেন তার দ্বিগুণ আল্লাহ ফেরত দেবে যদি শ্রদ্ধশীল হতে পারেন। সুবহানাল্লাহ কন। এদিকে খেয়াল করে শোনেন বাজান, এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, আইয়ুব আলাইহিস সালামের উটদুম্বা যা ছিল বাজান সব মইরা গেছে, একটাও বাইছে নাই। রাকালে সুরত নিয়ে যা বলে পয়গম্বর, উটদুম্বা ছাগল যা ছিল সব মারা গেছে, একটাও বাইছে নাই। আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে এতদিন আল্লাহ তাআলা এগুলো থেকে আমাকে অনেক উপকার দিয়েছে, এগুলোর দ্বারা আমি অনেক উপকৃত হয়েছি, আল্লাহ তাআলা নিয়েছেন, এতে কোনো আফসোস নাই। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়তেছি আলহামদুলিল্লাহ। আর আমার সমাজের মানুষেরা একটা মুরগি মরে গেলে 3 দিন শোক পালন করে। মুরগিটা মরলো কে? কথা কয় না ভাই। আমার গরুর বাছুর মারা গেছে, গাভীর কি মারা গেছে? বাছুর। বাছুর লঙ্গি কোন জায়গা তুলে হাঁটে যাচ্ছে আমি আর বললাম না, ওটা বুঝে নেন। তো খালি জিজ্ঞাসা হলো চাচা কি হয়েছে, সমস্যা কি? সেই কথা কয় না, আল্লাহর চোখ নাই। জোরে কন নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখবেন মানুষ একটু 19-20 হয়ে গেলে আল্লাহরে গালি দেয়। যেদিন উনি একটু ধান সিদ্ধ করেছে ওই দিন যদি আসমানে সূর্য না ওঠে, বলে এই যে আজকে আমি ধান সিদ্ধ করেছি, মরার আল্লাহর ঠাডা পড়ছে। কথা কন না ভাই, এরকম বলে কি না? তাহলে আপনার ভিতরে ধৈর্য আছে? সূর্য কোন দিন উঠবে কোন দিন উঠবে না এটা আল্লাহ ভালো জানে, এটা আপনার নিয়ন্ত্রণের ক্ষমতা আছে। আপনার ধান সিদ্ধ হয়েছে ওই জন্য আল্লাহ রাগ করে সূর্য দেয়নি। এই হলো আমাদের ইমানের অবস্থা। একটু 19-20 হয়ে গেলে আল্লাহ পর্যন্ত গালি দিয়ে দেয়, আল্লাহকে পর্যন্ত গালি দিয়ে দেয়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি বললাম চাচা আল্লাহ ছোট একটা বাছুর মাইরা পরীক্ষা করে দেখতেছে তোমাদেরকে, ছোটখাটো বিপদ মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করে। বলে আল্লাহ বাছুর না মারে আমাক মারলো না কে? আমি তখন বলতেছি বাছুর মারাতে যে অবস্থা, যে গরম হয়েছেন, আপনারে মারলে তো আজরাইলের নামে থানায় মামলা দিয়ে দিতেন। কথা কন, কথা কন। এরকম হওয়া যাবে না বাজান। ছোটখাটো ক্ষতি হতে পারে। আপনি হয়তো বা গরুর একটা ফার্ম দিয়েছেন, সেখান থেকে একটা 2 লাখ 3 লাখ টাকার গরু একটা মারা গেছে, কি করবেন? কিচ্ছু করার নাই, ধৈর্য ধরেন, হ্যাঁ একটু সবর করেন। এই জন্য হাঁস মুরগি মারা গেলে আফসোস করবেন কেন? ছোটখাটো বিপদ, রোগ শোক, বালা মুসিবত, জ্বর সর্দি কাঁচ গলা ব্যথা, অনেক কিছু দিয়ে আল্লাহ একটু পরীক্ষা করে। এত হাবুতেশন কেন? সবর করেন, ধৈর্য ধারণ করেন। যিনি সমস্যা দিয়েছেন সমাধানও তিনি করবেন। যে আল্লাহকে সূর্য উঠায়নি আগামীকাল সে আল্লাহ উঠাবে। কথা বলেন। খালি ওয়াজ শুনলে হবে না, শেখা লাগবে, আমল করা লাগবে, এবং কথাগুলো টাচ যেন করে আপনাদের অন্তরে। পরিবর্তনের আশায় কথাগুলো বলতেছি। আল্লাহ যদি আপনাদের হেদায়েত দেয়, আজ থেকে পরিবর্তন হয়ে যাবেন। কখনো আফসোস করবেন না, জীবনে কোনো বিষয় না আফসোস করবেন না, আল্লাহর উপরে ছেড়ে দিবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা হয় ওটাই আপনার জন্য কল্যাণকর, আপনার জন্য মঙ্গলজনক। কথা বলেন ঠিক কিনা? যেটা আপনার ভাগ্যে আছে, আপনার রিজেকে আছে, নসিবে আছে, তকদিরে আছে, ওটা আপনি পাবেন, কেউ ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেটা আপনার নসিবে নাই, আপনার রিজেকে নাই, সেটা আপনি পাবেন না। হাউতাস করে লাভ নাই। যেটা আপনার পাওয়ার ছিল আপনি সেটা ঠিকই পাবেন, যেটা আপনার পাওয়ার নয়, পাওয়ার কথা নয়, সেটা আপনি পাবেন না। এই জন্য হাহুতাস করা যাবে না, জীবনে কখনো আফসোস করবেন না। আপনার ভাগ্যে যেটা কল্যাণ করে আল্লাহ সেইটা আপনার জন্য করবে।
কথা কি বোঝা যায়? নওগাঁর মানুষ কথা কি বোঝা যায়? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এইবার বাজান গো আমার, শয়তান যায় বলে আল্লাহ অনেক কিছু দিয়ে পরীক্ষা করলাম, হবে না। তোমার আইব তো তোমার শুকরিয়া বন্ধ করে না, জিকিরি বন্ধ করে না। বন্ধ করবে তখন শরীরে রোগ বাসা বাঁধবে যখন। আল্লাহ ডেকে বলে কি বলতে চাস? বলে দেহ সুন্দর আছে তো, সুস্থ আছে, অসুস্থ হয়ে গেলে আপনারে ভুলে যাবে। আল্লাহ বলে আমার আইয়ুব আমারে কখনো ভুলবে না। আল্লাহ পরীক্ষা করার অনুমতি দেন। আল্লাহ বলে দিলাম। এইবার আইয়ুব আলাইহিস সালামের দেহের ভিতরে ঘা, পুরোটা শরীরে ঘা। এক নয় দুই নয়, 18 বছর পর্যন্ত আল্লাহর পয়গাম্বার অসুস্থ। সুলাইমানকে দিলেন আল্লাহ তক্তে তাকাব্বরি। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন রহিমা সুন্দরী। মারহাবা কন। 18 বছর স্বামীর সেবা কর, পালায় যায়নি, ভাগায় যায়নি। এখনকার যে ডিজিটাল মা বোন, 18 বছর দূরের কথা, 18 মাস অসুস্থ থাকে। দেখেন আপনি যদি বেশি দিন অসুস্থ থাকেন, দেখেন অনেক স্বামী 2-3 মাস একটু অসুস্থ থাকে, বউ কিন্তু ঔষধ খাওয়ায়, কিন্তু খাওয়ার আগে বদদোয়া করে। মরণের রোগ হচ্ছে, মরেও না, ঘাটাও ছাড়ে না, একটু ঔষধটা খায় উদ্ধার করো তো, মেলা কাম পরে আছে, ঔষধ খাও, মরণের রোগ ধরছে, মরণের রোগ। কথা কম, ঔষধও খেলে আবার মরণের দোয়াও করে। কি এরকম বউ নাই আপনাদের? বিশ্বাস না হলে 1 মাস অসুস্থ থাকে দেখেন, আপনার মানে এত অসহ্য লাগবে, সহ্য করবেন। মাঝে মাঝে আমাদের একটু হালকা অসুখ হয়ে গেলে কয় হা মেয়ে মানুষের চেয়েও নরম, সামান্য জ্বর হচ্ছে তাই ভেঙ্গে পড়ছে। দেখছেন, এই যুগের নারী যদি হয়তো ভাই বিশ্বাস করেন, আপনি যদি 6 বছর 10 বছর অসুস্থ হয়ে হাসপাতালে থাকেন, আমার বিশ্বাস আপনি 10 বছর পরে সুস্থ হয়ে দেখবেন আপনার বউ অন্য আরেকটা পুরুষের সংসার করেছে, 10টা বাচ্চার মা হয়ে গেছে। কথা কন, এরা থাকবি না, এরা ডিজিটাল। শয়তান একদিন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ধরছে, ধরে বলতেছে রহিমা, খামাখা অসুস্থ স্বামী সেবা করে লাভ কি? তোমার জীবনটাকে উপভোগ করার জন্য আরেকটা বিয়ে করো। এই কথাটা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী স্বামীকে এসে বলতেছে, স্বামী, পথের মধ্যে একজন যুবকের সুরতে আমাকে বলে অসুস্থ স্বামীর সেবা করে লাভ কি, তুমি বিয়ে করো। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, বিবি রে, ওটা কোনো যুবক না, ওইটা হলো ইবলিস শয়তান, যে তোমারে ধোঁকা দিয়েছে। আইয়ুব আলাইহিস সালামের দিকের ভিতরে ঘাও, 1 নয় 2 নয়, 18 বছর আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ। এইবার যখন ঘাগুলো জিহ্বার ভিতরে ধরা দিয়েছে, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ঘা ধরা জিহ্বাটিয়া, অনেক ব্যথা জিহ্বার ভিতরে, বড় বড় ঘাগুলো জিহ্বার ভিতরে ধরা দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম জিহ্বা নাড়ায় আল্লাহর জিকির করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া আইয়ুবা ইযা নাদা রাব্বাহু আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো আইয়ুবের কথা, যখন আইয়ুব আলাইহিস সালাম কঠিন রোগে আক্রান্ত, 18 বছর অসুস্থ, কোনদিন আল্লাহ তাআলার কাছে কিছুই বলেন নাই। ঘাটা যখন জিহ্বার ভিতরে ধরা দিয়েছে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, যেই জিহ্বা দিয়ে আমি আইয়ুব তোমার জিকির করি, আল্লাহ এতদিন দিকের ভিতরে ঘা ছিল, আমার কোনো সমস্যা ছিল না, আমি যেই জিহ্বাটা দিয়া তোমার মতো মালিকের তাসবিহ পাঠ করি, তোমাকে স্মরণ করি, আজকে আমার সেই জিহ্বার ভিতরে ঘা দেখা দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম কত সুন্দর করে আল্লাহ তাআলাকে বলতেছেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। ডাইরেক্ট বলতেছেন আল্লাহ, জিহ্বার ভিতরে ঘা ভালো করে দাও, এই কথা বলতেছে না। কি বলতেছে? আল্লাহ তোমার অনেক দয়া,
তোমার অনেক মায়া, তুমি তো অনেক বড় দয়ালু। আল্লাহ তাআলার বুঝতে কি আর বাকি আছে? আল্লাহর অনেক দয়া। এইবার আল্লাহ তাআলা ডেকে বলে, জিবরাইল, আমার আইয়ুব এতদিন পর্যন্ত পরীক্ষা দিয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছে, যাও যাও আমার আইয়ুবকে জানায়া দাও, সে যে জায়গায় বসে আছে ওখানে জানো তার পায়ের আঘাত করে সেখান থেকে পানির ফোয়ারা বের হবে, সেই পানিতে সে গোসল করলো। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম আগের চাইতে আল্লাহ তাআলা দেহের সৌন্দর্য দ্বিগুণ ভাবে ফেরত দিলেন। বলুন সুবহানাল্লাহ। ধন দৌলত টাকা পয়সা যা কিছু ছিল সব আল্লাহ তাআলা ফেরত দিলেন। বলুন সুবহানাল্লাহ। সব দিয়ে দিলেন আল্লাহ তাআলা, পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ বলেন। একেবারে রোগ থেকে আল্লাহ তাআলা মুক্ত করলেন। কিছুদিন পরে আল্লাহ তাআলা আসমান থেকে ডেকে বলে, আইয়ুব তুমি এখন কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আগেই ভালো ছিলাম। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আগে কেমনে ভালো ছিল, এখন কেন ভালো নেই? এখন তো তুমি সুস্থ। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আমি যখন 18 বছর অসুস্থ ছিলাম, প্রত্যেক দিন আসমান থেকে একবার আপনি কুদরতি জবান দিয়ে আমারে বলতেন, আইয়ুব তুমি কেমন আছো? এই কথাটার মধ্যে এত মায়া, এত ভালোবাসা, এত দরদ, এত প্রেম। ওই কথাটা শোনার পরে আমি আমার দেহের সমস্ত যন্ত্রণার কথা ভুলে থাকতাম। আজকে আমি সুস্থ হয়ে গেছি, কতদিন পরে আপনি বলতেছেন, আইয়ুব তুমি কেমন আছো? আগে ভালো ছিলাম, প্রত্যেক দিন আপনার কুদরতি জবানের আওয়াজ শুনতাম। মালিকের প্রেম অন্তরে যদি থাকে, আল্লাহর প্রেমের পাগল যদি হতে পারেন, এই জিনিসগুলো আপনার ভালো লাগবে। কিন্তু আল্লাহর প্রেমের পাগল যদি না হন, যত আলোচনা শোনেন আপনাকে পরিবর্তন করা যাবে না। তাহলে জীবনে রোগ-শোক দিয়া পরীক্ষা করবেন কে? বালা মুসিবত দিয়া পরীক্ষা করবেন কে? সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে। ফসলের ক্ষতি হতে পারে, সন্তানের ক্ষতি দ্বারা, জানমালের ক্ষতি দ্বারা, ব্যবসা বাণিজ্যের ক্ষতি দ্বারা, জীবনের অনেক কিছু দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। জীবনের চড়াই উতরাই পারিয়ে আপনাকে আমাকে সফল হতে হবে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, যারা বিপদ আপদ মুসিবতে সবর করে, ধৈর্য ধারণ করে। কারা কারা ধৈর্যশীল বান্দা হতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য দান করো। আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। জোরে বলেন আমিন। হাত নামান। একটু না খেয়ে রোজা রাখা লাগে, তাই আমরা অনেকেই যখন আসে রমজান মাস পেটের মধ্যে দেখা দেয় ডিজিটাল গ্যাস। আমার এলাকার এক মুরব্বী লাঠি চেনেন আপনারা? এদিক এদিক তাকান তাকান। ওই লাঠিটা দেয়ালের ভিতরে লাগাইছে, আর ওই লাঠির এক মাথা আবার পেটের মধ্যে এরকম লাগাইছে। মানে এক কথায় বুঝতে পারতেছেন তো নাকি? পেটের ভিতরে লাঠি লাগায়, ওই লাঠি আবার দেয়ালের সাথে লাগে, এরকম ঠেলে ধরে আসে। দুপুরবেলা যখন চাচা এই অবস্থা, লাঠি দিয়ে পেট ঠেলে ধরে আসেন, কাছে বাবা গ্যাস রোজা আছেন নাকি? গ্যাস চাপ দিয়েছে। কয় না না, কিছুক্ষণ আগে খাবার খেয়েছি, আল্লাহ দেখে ভয় করি না, তোমার দেখে ভয় করে লাভ আছে? প্রচন্ড গ্যাস, আমি না খায় থাকতে পারি না। আছে না? নাই? সুবিধাবাদ জিন্দাবাদ। রমজান মাস সিয়াম সাধনার মাস। এই মাস হলো মুমিনের ইবাদতের মাস, মৌসুম। যত বেশি ইবাদত করা যায়, যত বেশি মালিককে স্মরণ করা যায়, রমজান রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে আসে। রমজান পাওয়ার পরেও যে গুনাহ মাফ করাইতে পারে না, তার চাইতে বড় হতভাগা আর কেউ নাই। তো হেলায় খেলায় যেন আমাদের রোজাগুলো নষ্ট না হয়, আমরা ইনশাল্লাহ সিয়াম সাধনা করব। আমরা ইনশাল্লাহ রাতের বেলা, এদিক খেয়াল করেন, দিনের বেলায় হবে সিয়ামুল লাইল, এদিক খেয়াল করেন, সিয়ামুল লাইল এবং কিয়ামুল লাইল করালেন। সিয়াম এবং কিয়াম দুইটাই করতে হবে। সিয়াম সাধনা করব, পাশাপাশি রাতের বেলায় কি করব? তারাবির সালাত আদায় করব। এই কিয়ামুল লাইল যেন আমাদের মিস না হয়। অনেকে রোজা রাখে কিন্তু তারাবি পড়তে চায় না, আছে না? অলসতা করলে হবে না। একটা মাসই তো, যত বেশি ইবাদত করা যায়
রমজান মাসের একটি নফল ফরজের সমতুল্য, একটি ফরজ 70টি ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। অন্য মাসে দান করলে 1 টাকায় 10 টাকা, কথা কয় না কে? সর্বোচ্চ কত? 70। আর রমজান মাসে যদি এদিক খেয়াল করেন, এই মাসে দান করলেন 1000 টাকায় 70,000 টাকার সব পাবেন। আর রমজান মাসে 1000 টাকা দান করলে 7 লক্ষ টাকা দান করার সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। কত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি মাস রমাদান, কথা বলেন ঠিক কিনা? এটার জন্য হেলায় খেলায় নষ্ট না হয় আমরা প্রত্যেক দিন সিয়াম পালন করব ইনশাআল্লাহ। রাতের বেলা কি করব? তারাবি পড়ব। কিয়ামুল লাইল যেন মিস না হয়, ধীরস্থির ভাবে পড়ব, তাড়াহুড়ো করব না। এই যে এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আল মুকিমিস সালাহ, যারা সালাত কায়েম করে, সালাত কায়েম করতে হবে। আমাদের সালাতের প্রতি খুব বেশি আগ্রহ নাই, মসজিদটা সুন্দর বানাইতে খুব বেশি তোড়জোড় করি, কিন্তু মসজিদে কিভাবে মুসল্লি বৃদ্ধি হবে সেই ব্যাপারে আমরা কেউ খেয়াল করি না। মসজিদগুলো ভেঙে 2 তলা 3 তলা করা হয়, কিন্তু এই মসজিদে সালাত আদায় করার মতো মানুষ পাওয়া যায় না। এমনও মসজিদ আছে ফজরের সময় একজন মুসল্লিও নাই, মুয়াজ্জিম একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, কথা বলে ঠিক কিনা? রমজান মাসে দেখবেন প্রথম তারাবিতে মসজিদের কানায় কানায় ভরে গেছে। প্রথম তারাবিতে এমনকি রাস্তাতেও 2 কাতার মুসল্লি, কিন্তু প্রথম 2-3-4 দিন তারাবি পার হয়ে যাওয়ার পরে বাইরের কাতার খাওয়া শেষ, বারান্দার কাতার খাওয়া শেষ, এইবার ঘরের ভিতরে খাওয়া শুরু করছে। কাতার খাইতে খাইতে ওই যে আগে 2-3 কাতার মুসল্লি নামাজ পড়তো ঠিক ওই জায়গায় চলে যায়। আবার এই যে কাতার খাওয়া হারিয়ে যাওয়া সেই মানুষগুলো আসবে লাইলাতুল কদর, অর্থাৎ 26শে রমাদানের পরে রাতের বেলায় যে 27শে রজনী আসে, লাইলাতুল কদর তালাশ করার জন্য আল্লাহর বান্দারা হাজির হবে। বলেন তো 27শে রাতেই লাইলাতুল কদর, নাকি শেষের দশকের যে কোনো বেজোড়া রজনীতে কদর চলে আসতে পারে? সেটা 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। আল্লাহ রসুল রমজান মাসের শেষের দশকে এসে এত ইবাদতে ব্যস্ত হয়ে যেতেন, তার পরিবারের সকল সদস্যদেরকে উৎসাহ দিতেন। আর আমরা শেষের দশকে এসে মার্কেটে কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা? এত মার্কেট, মহিলা মানুষ স্বামীরে বলতেছে তুমি মার্কেটে যা, আমার পছন্দের কাপড় কিনতে পারবে না, টাকা চাইতে দাও তো আমারে। কয় টাকা দিবা? 10,000 20,000 টাকা মার্কেট করার জন্য দিলেন। আপনার বউ যায়া রমজান মাসে দিনের বেলায় মার্কেট করতে যায়া মার্কেটের চাপে গরমে রোজা ভাঙ্গা জুস খাওয়া শুরু করছে, কথা কোন ঠিক কি না? রোজা ভাঙ্গে কি খায়? জুস। রাগ করেন না, অনেকে ওটা বাসা করতেছেন, খারাপ লাগতেছে তাই না? আমার একটা সমস্যাটা কি জানেন? আপনাদেরকে বলি, আমি তো আলোচনা করি, আপনারা তো জানেন, বেশ কয়েক বছর ধরিয়া কথা বলি, কিন্তু এত মানুষ পাইনি আজকে যত মানুষ পাইছি। এই জন্য আমার একটু সমস্যা, আমি চাইলেও আমার গতি বাড়াতে পারতেছি না, কেন জানি এলোমেলো হয়ে যাচ্ছে, খারাপ লাগে। তারপরে আমি সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলার চেষ্টা করতেছি। আপনারা কি কোনো কারণে কষ্ট পাচ্ছেন? তাহলে রমজান মাসে কি গ্যাসের বাহানায় দিয়ে নির্বেলায় সিয়াম বাদ দেবেন? কথা বলেন, কথা বলেন। আহা, এই মাস কিন্তু আর পাবেন না। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই কোরআন কোন মাসে নাজিল করছে? জোরে বলেন, কোন মাসে? রমজান মাসে কোরআন নাজিল করেছেন। তাহলে আমাদের রমজান যেন হয় কোরআন নয়, আমরা রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বলুন সুবহানাল্লাহ। আপনার স্ত্রী কোরআন তেলাওয়াত করবে, আপনার ছেলে মেয়ে কোরআন তেলাওয়াত করবে, আপনি রোজা থেকে কোরআন তেলাওয়াত করবেন। অনেকে বলে হুজুর রোজা থেকে টিভি দেখা জায়েজ, ফতুয়া শুনতে আসে। আচ্ছা বলেন তো আপনাদেরকে কি বলে বোঝাবো? কয় হুজুর সারাদিন না খেয়ে থাকা তো, কাজ কাম থাকে না, তো সময়টা কিভাবে কাটবে? আমরা টেলিভিশন দেখে কাটাবো। এটা একটা মানুষ বলতে পারে? হ্যাঁ হ্যাঁ, এখন টেলিভিশন দেখার যে অনুমতি দিবেন, ও কি দেখবে না দেখবে তার গ্যারান্টি আছে? হ্যাঁ, এখন যে জামানা পড়ছে, ভালো জিনিস দেখতে গেলে উল্টাপাল্টা এসে হাজির হয়ে যায়। অমুক ব্লেটে সেভ করে, কি যে আরাম সেভ করে পুরুষ মানুষ, আর মহিলা মানুষ এসে ব্লেটে রেয়াত করে, কথা কয় না, রাগ করেন। অর্ধলঙ্গ নারী পোশাক পরে সাবান ঘুষতেছে আর বলতেছে অমুক সাবানে সেভ করে
মানে গোসল কইরা কি যে শান্তি, ফর্সা হয়ে যাবেন, সুন্দর হয়ে যাবেন। বড় বড় বিলবোর্ড দেখবেন রাস্তাঘাটে ঝুলানো আছে, চাচা দেখছেন না? অনেকে দেখছেন না? মেয়ের শরীরে কোনো পোশাক নাই, পুকুরের মধ্যে নামে গোসল করতেছে, সাবানটা ধইরা আছে, সেই ছবি বিলবোর্ডে দিয়ে দিয়েছে। নারীদেরকে আজকে পণ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মিডিয়ার যুগে নারীদেরকে বেশি অশ্লীল ভাবে উপস্থাপন করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? রাগ করেন না, রাগ করেন না, এদিকে খেয়াল করেন। রোজা থেকে কাজ নাই, কোরআন তিলাওয়াত করেন, কোরআনের অর্থগুলো বোঝেন, আল্লাহ কি বলেছেন কোরআনে, আসেন পড়েন, সময় কাটে না। শপথ গ্রহণ করেন যে এই রমজান মাসে প্রত্যেক দিন আমি যেন কোরআন তিলাওয়াত করি, এমন কোন দিন যেন না মিস হয় যেদিন আমি কোরআন পড়িনি। কোরআন পড়বো এবং তেলাওয়াত করে সে অর্থগুলো জানবো, বোঝার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। রমজান মাসে বেশি বেশি করে নেক আমল করব, আমল যেন আমরা না ছাড়ি, বেশি বেশি করে নেক আমল করব। একজন রোজাদারকে যদি রমজান মাসে ইফতারি করাইতে পারেন, একটি রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন, বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, হুজুর সবার তো আর ইফতারি করানোর সামর্থ্য থাকে না, আল্লাহ রাসূল বলেছেন এক ঢোক পানি অথবা একটা খেজুর অথবা এক পেয়ালা দুধ দিয়েও যদি কাউরে ইফতারি করাইতে পারো, তারপরে পরিপূর্ণ একটি রোজার সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় লিখে দেবে, বলুন সুবহানাল্লাহ। আগেকার মুরব্বীরা ছিল, ওরা বলে হ্যাঁ সারাদিন রোজা রাখে অন্য মানুষের বাড়িতে যাই ইফতারি করিয়ে তারে রোজা দিয়ে আসবো। এরকম ভাববেন না, এরকম ভাববেন না, এটা হলো বোকামি। এটা কি বোকামি? আপনি যদি অন্য কারো দাওয়াতে গিয়ে ইফতারি করেন, তাহলে সেই ব্যক্তি একটা রোজার সওয়াব পাবে, আপনার রোজার সওয়াবের কোনো কমতি হবে না, সুবহানাল্লাহ বলেন। রোজা থেকে মিথ্যা কথা বলা যাবে না, রোজা থেকে ঝগড়া করা যাবে না। কেউ যদি ঝগড়া করতেও আসে, আপনি বলবেন ভাই আমি রোজাদার। কি বলবেন? আমি রোজাদার, আমি ঝগড়া করতে পারবো না। মাগরিবের আজান দিক, তারপরে লাগবেন। ইনি আর এক চালাক, কই মাগরিবের পরে আসিস নাকি? ঠিক আছে, তাও ঝগড়া করবেন নাকি? তো মাগরিবের পরে ইফতারি কইরা তো একটু সময় পাইছেন, ওই সময়টা একটু বিশ্রাম নেন, তারপরে তো আবার তারাবি পড়তে হবে। তো ঝগড়া করবেন কখন? ঝগড়া করতে গেলে তো তারাবি মিস হয়ে যাবে, কথা কোন ঠিক কি না? আর রমজান মাসে এই যে তারাবির প্রতিযোগিতা অনেক জায়গা, বাপরে বাপ, 20 মিনিটে 20 রাকাত শেষ। এই নামাজ পড়ে কি নামাজ হবে ভাই? তামাশা করা যাবে না। সালাত আদায় করবেন ধীরস্থির ভাবে, বিশ্রামের সহিত। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। তাহলে রোজাদারকে আমরা বেশি বেশি কি করাবো? ইফতারি করাবো। আর আমার ব্যবহারে কোনো রোজাদার ভাই যেন কষ্ট না পায়, এই দিকটা আমি খেয়াল রাখবো, কথা বলেন না কেন? রমজান মাসে সাহাবা ইকরাম ব্যবসা বাণিজ্য কমায়া দিতেন, যাতে বেশি করে ইবাদতের মাধ্যমে রমজান মাস কাটাইতে পারেন। আর আমরা রমজান মাসে ব্যবসায়িক প্রস্তুতি আরো বেশি নেই, কথা বলেন না কেন? এই জন্য ভাইরা আমার, রমাদান মাস আমরা ইবাদতের মাধ্যমে কাটাবো। প্রত্যেকটা জিনিসের যেমন ফসলের মৌসুম থাকে, মুমিনের ইবাদতের মৌসুম হলো রমাদান মাস। এই জন্য এই মাসে বেশি বেশি ইবাদত বندگির মাধ্যমে কাটাবো। ইফতারিতে খেজুর খাবেন, সেহারিতে খেজুর খাবেন, খেজুর যেন মিস না হয়। খাওয়া কি সুন্নাহ, খাবো ইনশাআল্লাহ আমরা। শুধু এদিকে খেয়াল করেন, শুধুমাত্র ইফতারিতে খেজুর খাওয়া সুন্নাহ না, সেহারিতেও খেজুর খাবেন। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন এবং এই কথাগুলো আমরা বুঝে যেন আমল করতে পারি। আর শুধুমাত্র একাই বস্তাবন্দি করে পুরো বাড়ি ভরাই না, আশেপাশে একটু জনগণকে দিন কিছু ইনশাআল্লাহ দিয়ে খাবেন। আর আমরা বাংলাদেশের সমস্ত ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, দ্রব্যমূল্যের বাজারে আগুন লাগাবেন না, এই বাজারকে অস্থিতিশীল করে তুলবেন না। প্রত্যেকটা দেশে রমজান মাসে জিনিসপত্রের দাম কমায়া দেয়, আর বাংলাদেশের অসাধু ব্যবসায়ীরা রমজান মাসে জিনিসের দাম বাড়ায় দেয়, কথা বলে ঠিক কিনা? যারা এই জনগণের উপরে জুলুম করে 5-10 টাকা এইভাবে ইনকাম করে কোটি টাকার পাহাড় করে, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা চোরের কাতারে ওদেরকে দাঁড় করাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য রমজান মাসে ব্যবসায়ী ভাইদেরকে বলবো, জুলুম করবেন না, সিন্ডিকেট ভেঙে নেন, মানুষকে ভালোবাসেন। রমজান মাসে গরিব দুঃখী সমস্ত মানুষ যেন সিয়াম সাধনার মাধ্যমে একটি মাস ইবাদতের মাধ্যমে কাটাইতে পারে। প্রতিবেশীদের খোঁজ খবর নেবেন, তারা খাইছে কিনা, তারা সিয়ারি খাইতে পারলো কিনা, ইফতারি করতে পারলো কিনা, একটু খোঁজ খবর নেবেন।
আল্লাহ আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। ওয়াল মুকিমিস সালাত, সালাত কায়েম করব, পরিবারের সবাইকে নামাজি বানাবো ইনশাআল্লাহ। একটা পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে পরিবারের সবাইকে নিয়ে সালাত আদায় করবেন। কারা কারা একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের পরিবারের সকল সদস্যদেরকে নামাজি বানায় দেন, আমরাও নামাজি হব ইনশাআল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ বলেন আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। কথা কয় নাকি? আল্লাহ যে সম্পদ দিয়েছেন, যতটুকু রিজিক দিয়েছেন নিজেও খাবো, আল্লাহ রাস্তায় ব্যয় করব। আমার ভাইয়েরা, ও চাচা মনে আছে 12 টুকরো লাশের কথা মনে আছে আপনাদের? আমি মনে করছি ভুলে গেছেন আপনারা, সামনে রোজা থাকবেন এই শোকে মনে হয় ভুলে। আচ্ছা বলেন তো, রমজান মাস আমাদের আসতেছে, এই জন্য মুমিনেরা খুশি না বেজার? বলেন, মুমিনেরা খুশি, মুমিন খুশি। রমজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়ে বাঁধে। এরপরে অনেকে বলে হুজুর শয়তানি তো কমে না। শোনেন, গাড়ির যদি গতি থাকে, গাড়িটা স্লো করতে গেলে, থামাইতে গেলেও তো কিছু দূর দৌড়ে যায় না, একটু আগায় যায় না, কয়েক হাত সামনে যায় কিনা বলেন? তো শয়তান 11 মাস কাটি দিয়েছে, শয়তানের ওয়াসওয়াসায় 11 মাস চলেছেন। তো হঠাৎ করে রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বন্দী করলেও মানব রূপী কিছু শয়তান থেকেই যায়। কথা কয় না কে? দেখবেন একটা অমুসলিম মুসলমানের সামনে রমজান মাসে বিড়ি খাওয়ার সাহস পায় না। বলা হয় দাদা আপনি তো রোজা নাই, আপনি তো অমুসলিম, খেয়ে নেন, সমস্যা নাই। বলে না ভাই, আপনারা মুসলমান রোজা রেখেছেন, আপনার সামনে আমি বিড়ি টানতে পারবো না। আর এমনও মুসলমান আছে, মুসলমান বলে দাবি করে, সিএনজিতে চলে যায়, অটোতে চলে যায়, দিনের বেলায় প্রকাশে বিড়ি সিগারেট টানতে টানতে যায়, আছে না নাই? রমজান মাসে হোটেলে পর্দা লাগাইয়া, কালো পর্দা টাঙাইয়া ভিতরে খায় যারা, ইবলিসের বন্ধু তারা। হোটেলে পর্দা লাগাবে, দেখবেন প্রথম রমজান থেকে প্রত্যেকটা হোটেলে হোটেলে পর্দা শুরু হয়ে গেছে। আহা মুসলমান, আপনি একটা কাপড়ের পর্দা টাঙায় ভিতরে খাইতেছেন, বলেন তো বাজান আল্লাহ দেখে না? আপনি রমজান মাসে একটা সুস্থ মুসলমান, আপনি রোজা না থেকে চা খাইতেছেন, বিড়ি খাইতেছেন, আহা হোটেলের ভিতরে যায় বিবি ভাত রান্না করেন, হোটেলে কিনে খাচ্ছেন, হেলাই খেলাই সিয়ামের প্রত্যেকটা দিন চলে যা, আপনি রোজা রাখেন না? অনেক মুসলমান আছে না খায় থাকতে পারে না, বলে হুজুর আমার খুব কষ্ট হয়। শয়তান আপনাকে ধরে বসেছে। ছোট ছোট বাচ্চা দেখেন না, 8-10 বছর, মা বাবারে বলে আব্বা মা আমারে ডাক দিবা, আজকে আমি সিহারি খাবো। কথা কন, ছোট্ট বাচ্চাগুলো 8-10 বছর বয়স, তারা সিয়াম পালন করে। সুবহানাল্লাহ। অনেকের সন্তান যারা সিয়াম পালন করতে ইচ্ছে, ছোট বাচ্চা, এদেরকে উৎসাহ দেবেন। কথা কয় নাকি? উৎসাহ দেবেন, নিষেধ করবেন না। অনেক মা আছে খুব দরদ দেখায়, না না কেবল 8-10 বছর বয়স, 12-14 বছর, এইবার পরীক্ষা দেবে, দরকার নাই রোজা থাকা, আছে না? ইবাদতের ব্যাপারে উৎসাহ দেবেন, বাধা দেবেন না। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি আলোচনার শেষের দিকে নিয়ে যাব। 12 টুকরা লাশের কথা একটু বলতেছি। এই যে আমার সাথে উনি একটু কষ্ট করে আসছে, একটা অন্ধ হাফেজ সাহেব। আমি ওনাকে বলছিলাম যে বাবা লোকজন খুব একটা হয় না, তারপরে উনি আসছে, সামনে রমজান মাস, একটু কি বলতে চাই, 2-1 মিনিট ওনার কথা একটু আপনারা শোনেন। মাইকটা দেন, মাইকটা দেন, ওনাকে দেন, ওনাকে দিয়ে দেন। অন্ধ হাফেজ সাহেব আবুল কালাম আজাদ, চালু করে দেন মাইকটা। আমার কথা কি আপনারা বিরক্ত হয়েছেন? এতক্ষণ যে কথা বললাম, এখান থেকে একটি কথা হলে আমলের নিয়তে ঘর পর্যন্ত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। 2 দিন পরে আমলের মাস, কি মাস? রমজান মাস। এদিকে 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 রমজান মাসের ওয়াজ আমরা সবাই শুনি। আপনাদের মসজিদের জুমা খতিব সাহেব তিনি অলরেডি আলোচনা শুরু করে দিয়েছেন যে ভাই আমরা রমজান মাস আসতেছে, প্রস্তুতি নিই। কিন্তু আমরা ছোলা বুট কিনা খেজুর স্তূপ কইরা প্রস্তুতি নিলে হবে না, আমলের প্রস্তুতি নিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমরা প্রস্তুতি বলতে বুঝি কি, বেগুনির চপ বানাইতে হবে, বেসন কেন, চানাচুর নিয়ে আসো,
বুন্দা বানাও, ছোলা বুট কেন, খেজুর কেন, বাড়িতে খাবারের স্তূপ নিয়ে আসছে। এর নাম কি প্রস্তুতি? নাকি আমলের প্রস্তুতি নিতে হবে বলেন? খাবার তো খাবেন, যতটুকু লাগে ততটুকু খাবেন। অন্য মাসে যেরকম খাবার আপনি বাড়িতে রিজার্ভ করেন না, এই রমজান মাসে খাবার রিজার্ভ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রুজি রোজগারের ব্যবস্থা করে দেবে, কথা বলেন ঠিক কিনা? যতটুকু প্রয়োজন ততটুকু বাজার থেকে কিনবেন। এই বেশি কিনতে গেলে বাজারে কি হয়, একটা হাহাকার সৃষ্টি হয়। আর ওই ডাকাত ব্যবসায়ীরা এই সুযোগে আপনার আমার গলা কেটে নেয়, কথা কন ঠিক কিনা? এই জন্য হাফ কেজি চিনি লাগলে হাফ কেজি কিনবেন, 10 কেজি চিনি কেনার দরকার নাই। খেজুর হাফ কেজি লাগলে হাফ কেজি কিনবেন, 10 কেজি কেনার দরকার নাই, কথা কোন ঠিক কিনা? আর আমরা বলতে চাই, ইউনূস সরকারকে বলতে চাই যে বিগত 16 বছর এই দেশের মানুষ যে জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, 2000 মানুষের রক্তের উপরে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। এই রমজান মাস নতুন একটা ইতিহাস যেন আপনার মাধ্যমে তৈরি হয়। বাংলাদেশের রমজান মাসকে কেন্দ্র করে 1 টাকাও যেন জিনিসের দাম না বাড়ে, কথা বলেন ঠিক কিনা? ভেজাল বিরোধী অভিযান শুরু হবে পহেলা রমজান থেকে। সেনাবাহিনীর যিনি প্রধান আছেন তিনি গতকালকে চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন। ওনার বক্তব্য শুনে আমরা মুগ্ধ হয়েছি। পাশাপাশি উনি অনেকের সমালোচনা করতেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এই কথা বলে তাকে সম্মান দেয়া দরকার ছিল। উনি শুধু ডক্টর ইউনূস বলেছেন। এবং 18 মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে। এদেশে চুরি ডাকাতি দিন দিন বাইরে গেছে। ঢাকা মোহাম্মদপুরে, বনশ্রীতে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে একটা চোরকে ধইরা পিটায়া তারা কি করছে জানেন? ফ্লাইওভারে ঝুলে রাখছে। ওর পরনে শুধু নিচে যে হাফ প্যান্টটা ওইটা আছে, কথা কন নাকি আপনারা? পিটায়া জনগণ সাইজ করছে, কথা কন ঠিক কিনা? এজন্য আমরা প্রশাসনের দিকটাই খেয়াল রাখবো, আইন নিজের হাতে তুলে নেব না। কিন্তু যখন আক্রমণের শিকার হব, আমার পরিবারে চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, আর আমি চুপ করে বসে থাকবো না। সবাই মিলে প্রতিরোধ করে তুলবো। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে তুলতে হবে। আপনার চোখের সামনে যদি কেউ এলাকায় চাঁদাবাজি করতে আসে, জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজকে পিটাইয়া পুলিশের হাতে তুলে দেবেন, কথা বলেন ঠিক কিনা? নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজি চলবে, কথা বলেন না কেন? বারবার রক্ত দিয়া এর মজা ওরা নেবে, এটা হবে না। স্বাধীনভাবে আমরা বাঁচতে চাই, স্বাধীনভাবে কথা বলতে চাই। বিভিন্ন মাহফিলে ওলামা ইকরামদেরকে বাধা দেওয়া হচ্ছে, এটা খুবই কষ্টদায়ক। মাওলানা হাসান জামিল, তাকে বাধা দেওয়া হয়েছে এক জায়গায়, আপনারা জানেন। কওমি অঙ্গনের একজন সুনামধন্য আলেম, তাকে বাধা দেওয়া হয়েছে। আমাদের সিলেটের মাওলানা দেলোয়ার হোসেন ভাইকে বাধা দেওয়া হয়েছে। এভাবে অনেক মাহফিলে ওলামা ইকরামদেরকে বাধা দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে রংপুরে আমাকে একটি মাহফিলে বাধা দেওয়া হয়েছে। আমাকে বারবার বলা হচ্ছে, হুজুর বিগত সরকার চলে গেছে, এই বিষয়ে কোনো কথা বলবেন না, কোনো কথা বলা যাবে না। এ হয়েছে, সে হয়েছে, এ বলবেন না, ওই বলবেন না, রাজনীতির কোনো কথা বলবেন না। আচ্ছা বলেন তো, আমরা কি এই স্বাধীনতা পেলাম? আমাদের বাক স্বাধীনতা থাকবে না? আলেমেরা বলবে, আরে ভাই বলতে তো দেবেন, সমস্যাটা কোথায়? মানা না মানা সেটা আপনার পরেকার বিষয়। এই জমিনে যদি আল্লাহর আইন চালু হয়, বলেন তো খালি কি মুসলমানেরা শান্তি থাকবে নাকি সকল ধর্মের মানুষেরা শান্তি থাকবে? কথা বলেন না কেন? এখন অমুসলিমেরা পর্যন্ত চায় যে এই দেশে আল্লাহর আইন চালু হোক, কোরআন সুন্নাহর নিয়ম নীতি প্রতিষ্ঠিত হোক, কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। জমিন যার আইন চলবে সে আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? ওই দুর্নীতিবাজদেরকে দেখতে চাই না। একটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি, মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক সবাই পালিয়ে গেছে, কেউ নাই, কথা কন। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব, কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে, কথা কন ঠিক কিনা? আজ কয়েক মাস হয়ে গেল পাগলিটা চলে গেছে। মাঝে মাঝে ফোন দেয়, আমাদের খবর নাই, বলে দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেনই তো, বের হলেন কেন? আর যদি ঢুকতেই মনে চাই, বলার দরকার নাই। যাওয়ার আগে বললে যাননি, আসার আগেও বলার কোনো দরকার নাই। যেদিক দিয়ে মন চায় আপনি এই দেশে আসবেন, কথা বলে না কেন? আসিফ ভুইয়া নাম শোনেননি আপনারা? সে একজন উপদেষ্টা, তরুণ। কয়েকদিন আগে দেখলেন রাতের বেলা ঢাকাতে একটা দুর্ঘটনা ঘটেছে। 200 ভরি স্বর্ণ
ব্যবসায়ী নিয়ে যাচ্ছে, সেই ব্যবসায়ীকে 4টি গুলি করে তার বাসার সামনে থেকে দুর্বৃত্তরা এ স্বর্ণ ছিনতাই করে নিয়ে চলে গেছে। কথা বলেন না কেন? বিভিন্ন জায়গায় চলন্ত বাস থেমে ডাকাতি চলতেছে। এই দেশে একটি অশান্তি সৃষ্টি করার জন্য, এদেশের মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করার জন্য এক শ্রেণীর মানুষ পরিকল্পিতভাবে এই কাজগুলো করতেছে। এদেশে আসলে এলে মূলত চোর ডাকাত না, এরা সমাজের টোকাই। ওই যে বড় বড় নেতারা টোকাই পালে না, এখন ফোন দিয়ে বলছে একটু টোকাইবাজি কর, একটু চুরি কর, একটু ডাকাতি কর, একটু ধর্ষণ কর। এগুলো সব হলো ওই সমস্ত দুর্নীতিবাজ নেতাদের চাল। ওরা পরিকল্পিতভাবে বাংলাদেশটাকে অশান্ত করার জন্য এই কাজগুলো করতেছে। কথা বলে ঠিক কি না? এই জন্য এই চোর টোকাই দুর্নীতিবাজ ধর্ষক চাঁদাবাজ এদেরকে ধরার জন্য প্রত্যেকটা পাড়া মহল্লায় এলাকায় জনগণকে সজাগ থাকতে হবে। কথা বলেন। আর যারা পালিয়ে গেছেন, হারিয়ে গেছেন দেশ থেকে, আমরা বলতে চাই শোনেন, দেশের মায়া যদি থাকে বিদেশ থেকে ষড়যন্ত্র করবেন না। কথা বলেন। দেশে যদি আপনাদের ফেরার ইচ্ছা থাকে দেশটাকে অশান্তির দিকে ঠেলে দেবেন না। আজ হোক কাল হোক আপনি ওই দেশে আসবেন। আর যিনি চলে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, উনি মাঝে মাঝে আসতে চায়, আমরা কি আসতে মানা করব না? সামনে রমজান, উনি আসে এই দেশে ঈদ করুক, কি কন? আমি তো তাই বলবো যে সামনে রমজান মাস, ওই দেশে কি ইফতারি খাবে না খাবে, এই দেশে আসুক তো ভাই। আর কথা কন নাকি আপনারা? হ্যাঁ, আপনি আসেন, আপনি আসেন, যেই দিক দিয়ে মন চাই দেশে আসেন। ববু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু চিয়ার পাই বাহানা, খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না, নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাই বাহানা। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক না? আর আগামীতে আমরা সিদ্ধান্ত নিতে চাই, এই দেশে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। পুরুষ চান কারা কারা? একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। হাত নামান। সেনা প্রধানকে বলতে চাই, আপনি যে চমৎকার বক্তব্য দিয়েছেন যে আগামী ডিসেম্বরে মধ্যে এই দেশে একটা সুন্দর নির্বাচন চান, উনি বলতেছেন এই দেশের মানুষের ভাগ্যে কাজ করার জন্য, এ দেশে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে আমরা সেনানিবাসে ফিরে যেতে চাই। কথা কি বোঝেন নাই? তো এই দেশে একটা সুন্দর নির্বাচন হবে, এই দেশের মানুষ 16 বছর ধরে অপেক্ষায় বসে আছে। কথা বলে ঠিক কিনা? তারা তাদের পছন্দের মতো সৎ, যোগ্য, ভালো, নির্ভীক, আল্লাহওয়ালা, নামাজি এদেরকে সমাজের নেতা বানাইতে হবে। কথা বলেন না কেন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে ওটা বাসা করবেন, আপনি ভালো হবেন। এক কৃপণের গল্প আমি করতাম, আজকে 1 মিনিটে বলে দিয়ে যায়, যেহেতু কয়েকজন মানুষ আলহামদুলিল্লাহ আমার কথা ধৈর্য নিয়ে শুনতেছেন, আপনাদের ভালোবাসার কারণে এই কথা বলতেছে। শোনেন, এক ধনী বেচারা অনেক টাকা, কিন্তু এমন একটা অসুস্থ, তার ব্লাড লাগবে, কিন্তু কারোর সাথে রক্তের গ্রুপ মিলে না। এক কৃপণের সাথে কোনো অবস্থায় মিলে গেছে। তো এই কৃপণকে যা বলতেছে, ভাই একটু রক্ত দেওয়া লাগবে। কৃপণ বলতেছে, আমি ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেওয়ার মানুষ। তোরে জোর করে নিয়ে গেছে হাসপাতালে, নিয়ে যায় 3 ব্যাগ রক্ত নিছে। নেওয়ার পরে ধনী বেচারা 3 লাখ টাকার চেক লিখে দিয়েছে। কয় লাখ? 3 লাখ টাকার চেক পাওয়ার পরে কৃপণ বলতেছে, ভাই এটা কি? কয় 3 লাখ টাকার চেক। কয় আরো 3 ব্যাগ নেন। কয় আপাতত নেওয়ার দরকার নাই, যেদিন লাগবে তোমারে খবর দেওয়া হবে। কয়েক মাস পর আবারও ধনী বেচারা রক্তের প্রয়োজন হলো, কৃপণের কাছে ফোন দিল, হ্যালো কৃপণ ভাই, একটু রক্ত চাই। কয় কোন হাসপাতাল? কয় নওগাঁ মান্দা শেফালি হসপিটাল। কয় আপনি থাকেন, আমি আসতেছি। ধনী বেচারা হাসপাতালে পৌঁছার আগে কৃপণ হাসপাতালে বেডে শুয়ে 3 ব্যাগ রক্ত দেওয়া শেষ। এবার বসে আছে টাকা নেওয়ার জন্য। ধনীর সাথে দেখা, ভাই কি অবস্থা? বলতেছে, ভাই দেন, দিলেই তো যাই। তখন ওই ধনী বেচারা পকেট থেকে 10 টাকা বার করছে, 2 টাকার নোট 5টা, তার 3টাই সেরা, 2টা কোনো মতে মাথা সোজা করে দাঁড়িয়ে আছে। এই 10 টাকা পাওয়ার পরে বলতেছে, ভাই এটা কি? কোথায়? যে রক্ত দেওয়ার বিল। তখন বলতেছে, ভাই আগের বার রক্ত দিলাম 3 ব্যাগে 3 লাখ, আর এই 3 ব্যাগে মাত্র 10 টাকা। তখন বলতেছে, দোষ আমার না, দোষ তোর। কে?
আগে আমি ধনী ছিলাম, মনটাও বড় ছিলাম, তুই কৃপণ, তোর রক্তে ভেজাল। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকেছে সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। কথা কোন ঠিক কি না? এজন্য নামাজির সাথে ওঠা বসা করলে আপনি নামাজি হবেন, রোজাদারের সাথে ওঠা বসা করলে আপনি রোজাদার হবেন, নেককার আল্লাহওয়ালার সাথে ওঠা বসা করলে আপনি আল্লাহওয়ালা হবেন, দাড়িওয়ালার সাথে ওঠা বসা করলে আপনিও দাড়িওয়ালা হবেন। কথা বলেন না কেন? ভালো মানুষের সাথে ওঠা বসা করলে আপনি ভালো হবেন। গাজারু, মাদারু, জুয়ারু, বেনামাজি, বেরোজাদার, হারামখোর, লুচ্চা, বদমাইশ, এদের সাথে ওঠা বসা করলে আপনিও তাই হবেন। এই জন্য ভালো বন্ধুত্ব করেন ভালো লোকের সাথে। সুদ করে সাথে ওঠা বসা করলে আপনাকেও সুদ খিলে ছেড়ে দিন। কথা কয় না? বলবে দোস্ত তোর তো টাকা আছে, আমার এভাবে লাভ হচ্ছে, তখন বলবে তাই নাকি ভালো? হ্যাঁ, এই জন্য মানুষের সাথে চিনে বুঝে শুনে পথ চলা লাগবে। সৎযোগ্য মানুষকে সমাজের নেতা বানাইতে হবে। কথা বলেন না কেন? রাগ করেন? সেদিন তারা কি বলবে জানেন? কিয়ামতের ময়দানে তারা বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায় মিসগাইড করে জাহান্নামে নিয়ে আসছে। তখন তারা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, যেই নেতার কারণে, যেই মুরব্বির কারণে আমরা জাহান্নামে এসেছি, আমাদের চাইতে তাদের আযাব আপনি দ্বিগুণ করেন। ফেরেশতারা যদি আমাদেরকে 10 ঘন্টা পিটায়, ওরে যেন 20 ঘন্টা পিটায়। এই সেই নেতা, যেই নেতার কারণে আমি জাহান্নামে আসছি। এই জন্য সমাজের নেতা সৎ, যোগ্য, ভালো, নেককারের পেছনে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবেন। যে নেতা তার কর্মীদেরকে নিয়ে সালাত আদায় করে। কথা কন না কে? রাগ করেন? যেই নেতা নিজে তার কর্মীদেরকে বলে শোন, আমার নাম বলে কোথাও 10 টাকা চাঁদাবাজি করবি না, লাগলে 10 টাকা আমি তোরে খাওয়াবো, কিন্তু আমার নাম ভাঙা কোথাও 100 টাকা 10 টাকাও চাঁদাবাজি করবি না। এরা হলো নেতা। এজন্য সৎ, যোগ্য, নামাজি, নেককার, আল্লাহওয়ালা ভালো মানুষের দরকার আছে না নাই? মনে রাখবেন, আপনি যদি 1 নাম্বার হন, আপনার নেতাও 1 নাম্বার হবে। জনগণ যেমন, নেতাও হবে তেমন। আপনি 2 নাম্বার, নেতাও 2 নাম্বার। আপনি সিটার, নেতা হবে বিশ্ব সিটার। কথা কন? এজন্য ভালো হয়ে যান। খালি বিড়ি খায় স্লোগান দেন না। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। পোস্টারের নিচে লেখা থাকে সেবা করার সুযোগ দিন, সেবার নামে জনগণের পকেট ডাকাতি করে। এই কথা কা কি হয়েছে? রাগ করতেছেন নাকি আপনারা? ভয় পা? কিসের ভয় বারে? কয়জনই কিসের? চলেন তো আজকে এটা কিছু করে ফেলে দিই। ও রাজি আছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনারা রেডি থাকেন। ওই সালার ভিতরে আছে না, সালা সালা আছে না? কথা কয় না কেন? কোন সালা? আমাদের এলাকা দিছিল সালা, এখন মানে সালা দেয় না, কাপড় দেয়। কাপড়ে যায়, ওই ভিতরে যায়, জাগা মতো দেওয়া লাগবে, জাগা মতো। কথা কন? যায় খালি সালার ভিতর ঢুকে জাগা মতো। কথা কি বলছেন? জাগা মতো মেরে দেবে। একবার খালি জাগা মতো মারেন, এইবার তো সুষ্ঠু একটা নির্বাচন হবে। আমরা খুব আশাবাদী, খুব আশাবাদী। কথা কন? দেখি তো এই দেশের মানুষ সৎ না অসৎ এইবার প্রমাণিত হবে যে চাই কি। কথা কন? ঠিক আছে। পুরাতন বউক নতুন শাড়ি দিয়ে লাভ আছে? কোনো লাভ নেই। ওই জিঙ্কা সিংকে। কথা কন না কে? হয় শাড়ি পাল্টান, নাহলে বউ পাল্টান, দুটার মধ্যে একটা করেন। তাই বলে ঘরের বউয়ের কথা কইনি যে বুঝে নেন, বুঝে নেন। বেশি ক্লিয়ার বললে আবার ঝামেলা আছে। কথা কন? তাহলে পুরাতন বউ নতুন শাড়ি পরে দেখতে চাই না গো। কি নওগাঁর মানুষ বুঝে গেছেন? আমার ভাইয়েরা, যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, এই জন্য দুর্নীতিবাজ, অসৎ, চাঁদাবাজ, টেন্ডারবাজ এই সমস্ত মানুষদেরকে সমাজের নেতা বানাবো না। শুধুমাত্র মোসার ভুরি দেখে নেতা বানাইলে হবে না, আদর্শ মানুষদেরকে সমাজের নেতা বানাইতে হবে, যেই নেতা আপনাকে জান্নাতের রাস্তায় পরিচালিত করবে। আপনাকে নামাজের দাওয়াত দেয়, আল্লাহর পথে আহ্বান করে, সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করে। কথা কয় না কেন?
এমন মানুষের সাথে ওটা বাসা করেন। ওই যে উদাহরণ দিয়ে বুঝে দিছি তো নাকি, কেউ যদি সিনেমা দেখে ওর সাথে ওটা বাসা করলে আপনাকেও একদিন নিয়ে যায় সিনেমা দেখাবে। কেউ যদি গাঁজা খায় একদিন আপনি যখন যাবেন ভাই খুব টেনশনে আছি বলে টানটা মার, আমি কি খাই জানিস, বইয়ের কথা ভুলে যাব, কথা কয় না কেন? আপনাকে একদিন গাঁজা খাওয়াবে, একদিন ফেন্সিডিল খাওয়াবে, কারণ ওই যে খায়, ও খাওয়ায় আপনাকে ওই দুষ্ট লোক বানায় দিবে। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য আসুন আমরা একটু বন্ধুত্ব করার আগে হিসাব করে বন্ধুত্ব করব। দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, নেককার, আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব করলে আপনি নিজেও আল্লাহওয়ালা হয়ে যাবেন। কখন যে আপনি পরিবর্তন হয়ে যাবেন আপনি বুঝতে পারবেন না। কথা কন নাকি আপনারা? এই যে আমরা হুজুর মানুষ চলাফেরা করি, আমাদের সাথে 2-4 জন চলাফেরা করে, আমাদের সাথে মিডিয়ার যারা কাজ করে দেখবেন চলতে চলতে ওরাও মুখে দাড়ি রাখছে, কয় হুজুরের সাথে যায়, দাড়ি না থাকলে হয়। ড্রাইভারের মুখে দাড়ি নাই, হুজুরের সাথে ঘোরাফেরা করি, মুখে দাড়ি রাখি। কথা কয় না কে? এই যে আস্তে আস্তে তাদের ভিতরে একটা পরিবর্তন আল্লাহ তাআলা করায়া দেয়। কথা কন, কথা কন, কথা কন। ওরাও মুখে দাড়ি রাখে, ওরাও নামাজ পড়ে, আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়। এজন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধুত্ব করার আগে বুঝে শুনে বন্ধুত্ব করবেন। কোন গাজারু, মাদারু, জুয়ারু, তাসারু, সৎখোর, ঘোষখোর এদের সাথে সম্পর্ক হবে না, বন্ধুত্ব হবে না। বন্ধুত্ব করব নামাজি, নেককার, আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা এদের সাথে। কথা কন, কথা ক্লিয়ার না ভেজাল আছে? মনে জান থাকে। এইবার ভাইয়েরা আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন আর ডেকে বলেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই হত্যাকারীর বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। সেনাবাহিনীর লোকদেরকে, প্রশাসনের লোকদেরকে চতুর্দিকে সরায় দিলেন, যাও তল্লাশি চালাও, যেভাবে হোক এই হত্যাকারীকে খুঁজে বের করতে হবে। কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, হত্যাকারী খুঁজে পাওয়া যায় না, কে এই বাচ্চাটাকে হত্যা করলো। হযরত ওমর ফারুক কোথাও যখন খুঁজে পায় না, ওই চিঠির ভিতরে 2টা কথা লেখা আছে। 1 নাম্বার হলো কোরআনুল কারীমের সূরা মায়েদার 44 নম্বর আয়াতের শেষের অংশ, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তাই না? সব বিপদ আমার ঘাড়ে চাপছে নাকি? ঠিক আছে, বসেন বসেন, আমরা শেষের দিকে চলে যাবো। এখন টাকা দিলে বলবো না, থুয়ে দেন, থুয়ে দেন, ঠিক আছে, সমস্যা নেই। এদিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহর বিধান মোতাবেক যারা বিচার কার্য ফয়সালা করে না, আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করে না, এরা হলো কাফের। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর বিধান দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করে না, এরা হলো জালেম। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর বিধান মোতাবেক যারা বিচার কার্য পরিচালনা করে না, আল্লাহর আইন দিয়ে যারা বিচার করে না, এরা হলো ফাসিক, এরা হলো পাপাচারী। আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করে না, এরা কাফের। এরা কি? এরা কি? কত বড় হুমকি দেওয়া হয়েছে খলিফাকে, যে খলিফা আপনি যদি আল্লাহর কোরআন দিয়ে এই লাশের বিচার না করেন তাহলে আপনি কুফরি করলেন। চিঠির 2 নাম্বার লাইনে লেখা আছে, খলিফা কোথাও যদি আসামি খুঁজে না পান, আপনার বাড়ির দাসীকে জিজ্ঞাসা করবেন, সে হত্যাকাণ্ড সম্পর্কে সামান্য হলে আপনাকে তথ্য দিতে পারবে। হযরত ওমর ফারুক এইবার দাসীকে রিমান্ডে নিলেন। ও দাসী, এই লাশের প্যাকেট সম্পর্কে তুমি কি জানো? কে সন্তানটাকে হত্যা করেছে? কেনই বা তাকে 12 টুকরা করা হলো, তুমি কি জানো? দাসী ডেকে বলে, খলিফা আমি তেমন কিছু জানি না। একটা নারী এসেছিল আপনি বাড়ি থেকে যাওয়ার পরে, প্রতিদিনের মতো আমি যখন বাড়ির গেটটা লাগানোর জন্য গেলাম, সেদিন দেখেছিলাম এত সুন্দরী নারী, হুরে মদিনাও বললে ভুল হবে না, এত সুন্দরী মেয়ে আমি কখনো দেখি নাই। মেয়েটা বাড়ির ভিতরে প্রবেশ করে প্যাকেটটা রেখে চলে গেল। আমি মেয়েটার পিছনে ফলো করতে চলে গেলাম, মেয়েটার পিছনে ফলো করতে লাগলাম।
মেয়েটার পেছনে হাঁটতে হাঁটতে তাকায় দেখলাম জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে ছোট্ট একটা ঝুপড়ি ঘর আছে, ছোট্ট একটা কুটির ঘর আছে। ওই ঘরের ভিতরে মেয়েটা প্রবেশ করলো। আমি এতটুকু তত্ত্ব জানি, বাকিটা আমি জানি না। এখন যদি পুরোটা আপনাকে জানতে হয়, ওই ঝুপড়ি ঘরে বসবাস করা মেয়েটাকে জিজ্ঞাসা করলে সেই মেয়েটাই বলে দিতে পারবে এর হত্যাকারী কে। হযরত ওমর ফারুক দেরি করলেন না, সেনাবাহিনী বাড়ির চতুর্দিকে ঘেরাও করলেন। দরজায় ডাক দেয়, এ দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসে, আপনি কে? বলে আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর তোমার দরজায় দাঁড়িয়ে আছি, তুমি দরজা খুলে দাও। বৃদ্ধ মানুষ হযরত ওমরের নাম শোনার পরে কলিজায় পানি নাই, দরজা খুলে দিলেন। আমার ভাইয়েরা, মুরব্বির সাথে হযরত ওমর সালাম বিনিময় করলেন। জিজ্ঞাসা করেন, মুরব্বি বাড়িতে কে কে আছে? বলে আমি আর আমার মা, মরা একটা মেয়ে আছে। মেয়েকে ডাক দেন। মেয়েকে ডাক দেওয়া হলো। জিজ্ঞাসা করা হলো, মহিলা বলো তো এটা তোমার কে হয়? বলে আমার বাবা। যেহেতু বাবা আমি এর সম্পর্ক ভদ্রলোক কোনো বাজে মন্তব্য করতে পারে না। হযরত ওমর ফারুক ডেকে বলে, নারী রে তাড়াতাড়ি করে বলো আমার বাড়িতে প্যাকেটটা কে রেখেছে? এই সন্তানকে কেনই বা হত্যা করা হয়েছে? এই সন্তান কার? সমস্ত ঘটনা খুলে বলো। আমি ওমর এই হত্যাকাণ্ডের বিচার না করা পর্যন্ত শান্ত হতে পারবো না। বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা, রাত অনেক হয়ে গেছে, সমস্যা নাই না? কষ্ট হচ্ছে আপনাদের না? এখন শোনেন, মূল ঘটনা বলতে গেলে আরো আধা ঘন্টা ওয়াজ করা লাগে। আমি আর এদিকে যেতে পারতেছি না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। শোনেন, মেয়েটা ডেকে বলে, খলিফা, এদিক খেয়াল করেন। মেয়েটা ডেকে বলে, খলিফা এই রাজ্যের ভিতরে আমি যতটুকু জানি আপনি হলেন আমাদের খলিফা। ও খলিফা, এই হত্যাকাণ্ড কে করেছে সব আমি আপনাকে খুলে বলবো, আমি একটু মিথ্যা কথা বলবো না। ও খলিফা, এই পৃথিবীর জমিনে আমার 1 নাম্বার অপরাধ গরিবের ঘরে সুন্দরী মেয়ে জন্ম হওয়া, এটা আমার 1 নাম্বার অপরাধ। দেখবেন গরিবের ঘরে যদি সুন্দরী মেয়ে হয়, এলাকার দুষ্ট পোলাপান ইপটিজিং করে, বাঁকা নজরে তাকায়। কথা বলেন না কেন? এরকম হয় কিনা বলেন? গরিব মানুষ শাসন করতে পারে না, প্রতিবাদ করতে পারে না, এজন্য বকাটা ছেলেগুলো বাজে নজরে তাকায়, বাজে নজরে তাকায়। আমার মা বোন যারা বস শুনতেছেন, মা, আমার এক বন্ধু চাকরি করে একটি মাদ্রাসায়। ডেকে বলে, ভাই আমার, আমি হঠাৎ করে দেখলাম কিছু কলেজ যাওয়া মেয়ে, যতটুকু আমি জানি মেয়েগুলোর পরিচয়, মেয়েগুলো হলো হিন্দু। জিজ্ঞাসা করলাম, মা তোমাদের ধর্মে বোরকা পরার নিয়ম তো আমরা যতটুকু জানি নাই, তাহলে তোমরা হিন্দু মেয়ে হয়ে কেন বোরকা পরতেছো? ডেকে বলে, হুজুর আপনাকে তাহলে মনের দুঃখটা আমরা খুলেই বলি। আমরা যখন এই দিক দিয়ে কলেজে যাই, কিছু বকাটা ছেলেরা এই জায়গায় বসে থাকে, বাঁকা নজরে তাকায়, আজে বাজে কথা বলে, আমাদেরকে ইনসাল্ট করে, ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশার চলে, অনেক বাজে বাজে কথা আমাদেরকে শোনায়। আমাদের হিন্দু ঘরে জন্ম হয়েছে, কথা সত্য, আমরা হিন্দু পরিবারের লোকজন, কথা সত্য, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বানাইছে, এদের হাত থেকে তো বাঁচতে হবে। এই জন্য আমরা এই কৌশল অবলম্বন করে বোরকা পরে যখন 2-3 দিন এই দিক দিয়ে যায়, ওই বকাটা ছেলেগুলো প্রথম দিন বসে থেকে দ্বিতীয় দিন থেকে আর বসে থাকে না। তার মানে বোরকা পরে যদি মা বোনেরা চলাফেরা করে, দুষ্ট লোকেরা রাস্তায় চোখ খুলে বসে থাকবে। নারীরা যদি বেপরদায় চলাফেরা না করে, ওর দেখে স্বাদ মেটানোর জিনিস পাবে না। ও যে দেখবে, কি দেখবে? নারীরা সব বোরকা পরছে, আর দেখা যায়। এই জন্য মা বোনদেরকে বলো, মা, একটা হিন্দু মেয়ে বোরকা পরে তার সতীত্বের হেফাজত করতেছে, যারা তাতে বাঁকা চোখে আমার দিকে কেউ না তাকায়। কি বুঝলেন মা? কি বুঝলেন? তাহলে আপনাকে বোরকা পরে বাহিরে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ যেন মা বোনদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। বউকে বোরকা পরাবেন, পর্দা করাবেন, আপনার দায়িত্ব আছে। হেলায় খেলায় সময় নষ্ট করবেন না। আপনার বউয়ের ইজ্জতের জিম্মাদার আপনি। আপনার দায়িত্ব আপনার বউকে পর্দায় রাখার। তার পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব আপনার। আপনার বউকে যদি বেপরদায় 10,000 পুরুষ মানুষ দেখে, এর যা গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। কথা বলে ঠিক কিনা?
আপনার বউকে যদি বেপরদাই 10 লাখ মানুষ দেখে, এর গুনার ভার আপনাকে বহন করতে হবে। আমি চাই আমার বউকে বেপরদাই একজন পুরুষও যেন না দেখে। কথা বলেন ঠিক কিনা? কি রাজি আছেন? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, মেয়েটা ডেকে বলে, খলিফা, গরিবের ঘরে আমি সুন্দরী মেয়েটা আমার 1 নাম্বার অপরাধ। ও খলিফা, আমি প্রতিদিন যখন জঙ্গলে খড়কুটো আনতে যাইতাম, খড়ি লাকড়ি সংগ্রহ করতে যাইতাম, ওই ছেলেরা মাঝে মাঝে দেখতো আমাকে, বাঁকা চোখে তাকাইতো, আজে বাজে কথা বলতো, আমি কোনো কিছু মনে নিতাম না। আমি খড়ি নিয়ে আসতাম, প্রতিদিন খড়ি নিয়ে আসতাম। হঠাৎ করে একদিন ওই ছেলেগুলো ওত পেতে লুকিয়েছিল, আমি জানতাম না। ওরা পশুর মতো আমার শরীরের উপরে ঝাঁপিয়ে পড়লো, ওরা আমার সতীত্ব নষ্ট করলো। আমি বাড়িতে ফিরে আসলাম, মনে দুঃখ, কষ্ট, রাগ, ক্ষোভ, ঘৃণা নিয়ে আমি বাহিরে বের হতে পারলাম না। আস্তে আস্তে আমি বুঝতে পারলাম আমি গর্ভবতী হয়েছি। সন্তানটা পেটের ভিতরে আস্তে আস্তে বড় হতে লাগলো। একটা সময় আমি সন্তানটাকে প্রসব করলাম, সন্তানের মা আমি হলাম। সন্তান যখন কিছুদিন বয়স হয়ে গেল, এমন একটা অবস্থা হয়ে গেছে, আমার বাবাও বৃদ্ধ মানুষ, বাহিরে যেতে পারে না, কোনো খাবারের ব্যবস্থা নাই, আমার স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। সন্তানকে কি খাওয়াবো? সন্তান যখন চিল্লা পাল্লা করতেছে, এত কান্না করতেছে, সন্তানের কান্না আমার আর সহ্য হলো না। আমি মানসিকভাবে পাগল হয়ে গেলাম। হাতের কাছে ধারালো একটা অস্ত্র দিয়া কোপাইতে কোপাইতে সন্তানটা কখন যে 12 টুকরো করে ফেলেছে আমি নিজেও জানি না। কিছুক্ষণ পরে তাকায় দেখি চোখের সামনে দিয়ে রক্ত গড়ে গড়ে যাইতেছে। হাতের দিকে তাকায় দেখি আমার সন্তানকে আমি নিজের হাতে হত্যা করেছি। ও খলিফা, আমি তখন বুঝতে পারলাম ওরা আমাকে ধর্ষণ করেছে, যার কারণে আমরা অপরাধ করেছি। সন্তানটাকে জন্ম দিয়েছি, এই সন্তানটার তো কোনো অপরাধ ছিল না, তাকে হত্যা করে আমি অনেক বড় একটা অপরাধ করলাম। তখন আমার বিবেক জাগ্রত হয়ে গেল। পরকালে আল্লাহর আদালতে আমার বিচার হয়ে গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। ও খলিফা, আমি চাই আমার এই হত্যাকাণ্ডের বিচার দুনিয়াতে হোক, যারা আমাকে ধর্ষণ করেছে তারও বিচার দুনিয়ার আদালতে হোক। যাই হোক বাজান, এখানে আরো কথা আছে, আমি আর সামনের দিকে নেব না। আল্লাহর কোরআন মোতাবেক বিচার করা হয়েছে। এই জমিনে যদি আল্লাহর বিধান মোতাবেক বিচার করা হয়, চুরি, ধর্ষণ, টেন্ডারবাজি, খুন সব বন্ধ হয়ে যাবে। আল্লাহর কোরআন আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। একটা চোরের হাত যদি কেটে দেওয়া হয়, বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। জিনাকারী নারী পুরুষের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হয়, বাংলাদেশে আল্লাহর আইন দিয়ে একটা জিনাকারী নারী পুরুষের বিচার করা হলে, এই ভিডিও মিডিয়াতে প্রচার করা হলে, যুবকেরা বাঁকা চোখে তাকানোর দূরের কথা, ইফটিজিং দূরের কথা, মাঝে মাঝে যুবকদের স্বপ্নদোষ বন্ধ হয়ে যেত। আল্লাহর আইন ছাড়া এই জমিনের শান্তি আসবে না। আল্লাহর আইন কারা কারা চান শেষবারের মতো হাত তুলে দেখান। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম।